একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা। একি তোমার লীলার দয়াল, একি তোমার কেন দেখাও ভবের হাটে, কেন দেখাও ভবের হাটে লারে দয়াল। ভবের হাটে এসে আমি হইলাম একলা রে দয়াল, একি তোমার খেলা। পাড়ি দিতে আয় দয়া তোরি গঙ্গে, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। করে আজকে বয়ান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক বাবজান আমার। একটা ঝলক শুধু আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে সেই জাহেলি যুগের জামানায় জাহেলিয়াতের কিছুগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। আমার মা, আমার বোনেরা, আমার বাপজানেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন জামানায় জাহেলিয়াতের কিছুগুলো কথা বয়ান করছেন। আমার ভাইজানেরা, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে খুশখবরি দেওয়া হতো যে তোমার কন্যা হয়েছে, তোমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় জাহেলিয়াতের কথাগুলো খুব ভালো করে শুনুন। এক এক করে বলছেন, জাহেলিয়াতের যুগে এমন সময় যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো, যখন তাদেরকে খবর দেওয়া হতো, তখন তাদের মুখমণ্ডল, তখন তাদের চেহারা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত। মেয়ে হয়েছে, কন্যা হয়েছে, এই বলে তাদের মুখমণ্ডল, তখন তাদের চেহারা কালো হয়ে যেত, কুৎসিত হয়ে যেত। মামার, বোনেরা আমার, এমন সমাতি মহিলাদের কোনো মান দেওয়া হতো না, কোনো সম্মান দেওয়া হতো না। মামার, বোনেরা আমার, শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন। ওয়াহুয়া কাযীম, এবং তারা মনে মনে খুবই যেন দুঃখিত হতো যে হে আল্লাহ, আমার মেয়ে কেন হয়েছে, আমার মেয়ে কেন জন্মগ্রহণ করেছে। আল্লাহ, তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ? আল্লাহ, তুমি আমাকে কন্যা কেন দিয়েছ? এতে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার যা মান ছিল, আমার যা সম্মান ছিল, আমার সমস্ত মান সম্মান মাটিতে মিশে গেল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আরো
বয়ান করেছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসরা বিহি, তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে যে তোমার কন্যা হয়েছে, এই জন্য তারা নিজের গ্রাম থেকে, নিজের বাড়ি থেকে, নিজের পাড়া থেকে দূর দূরান্তে চলে যেত এবং তারা মনে করত যে আমার সব মান সম্মান মিটে গিয়েছে, আমার কোনো মান সম্মান নেই, আমার মুখ দেখানোর মতো জায়গা নেই, আমি কেমন করে আমার মুখ দেখাবো, আমি কেমন করে আমার চেহারা দেখাবো। এই জন্য সে দূর দূর যেন পালিয়ে বেড়াতো। মা আমার বোনেরা আমার খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে জাহেলিয়াতের যুগে, জামানায়ে জাহেলিয়াতে মানুষেরা এটা চিন্তা ভাবনা করতো, আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছ, আল্লাহ তুমি আমাকে কন্যা দিয়েছ, এরপরে আমিয়াদুসুহু ফিত্তুরাব, আমি তাকে জীবিত রাখব না আমি তাকে জীবিত মাটিতে দফন করে দেব। যখন তাদের মধ্যে মামার বোনেরা আমার খুব ভালো করে শুনুন, যখন তাদের মধ্যে এই সমস্ত খবর দেওয়া হতো, যার মেয়ে হতো ওই মেয়েকে জীবিত থাকতে দেওয়া হতো না, ওই মেয়েকে যেন মেরে দেওয়া হতো, জিন্দায় তাকে দফন করে দেওয়া হতো, জিন্দায় তাকে হত্যা করে দেওয়া হতো। ওই মেয়েকে পৃথিবীর যেন আনন্দ, পৃথিবীর মুখ তাকে দেখতে দেওয়া হতো না। খুব ভালো করে শুনুন, ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আলাইহি তিনি বলছেন, মামার বোনেরা আমার ভাইজানেরা খুব ভালো করে শুনুন। ইমাম বাগাবী বলছেন, যখন সে জাহেলিয়াতের যুগে কোন মেয়েকে জীবিত থাকতে দেওয়া হতো, যখন কোন মেয়েকে জীবিত ছেড়ে দেওয়া হতো, এমন সময়তে তাকে একটা মোটা উনের কাপড় পরিধান করিয়ে তাকে ছেড়ে দেওয়া হতো উট চরানোর জন্য, মহিষ চরানোর জন্য, ছাগল চরানোর জন্য। ওই মেয়েটির কোনো যেন খবর নেওয়া হতো না, ওই মেয়েটির কোনো খবর নেওয়া হতো না যে আমার মেয়ে কোথায় আছে, কোথায় রাত্রিতে যেন সে শুয়ে আছে, কেমন অবস্থায় রয়েছে, ওই মেয়েটির কোনো খবর পর্যন্ত নেওয়া হতো না। মা আমার বোনেরা আমার, আজকে আমরা ইসলামে যেন এতটা মর্যাদা পেয়েছে, মান সম্মান পেয়েছে, যার কারণে আমরা সমস্ত কিছু ভুলে গিয়েছি। তোমরা রেখো গো স্মরণে একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণে একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বাটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণে একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণে একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ। তোমরা রেখো গো স্মরণে একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী
হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির বিধান পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ভাইজান বাপজান আমার, আজকে আমরা দিনকে ভুলে গিয়েছি। তাকে তেল কাজল দিয়ে তার পিতার আঙ্গুল ধরিয়ে করে শুনুন, সেই মেয়েটিকে গর্তের মধ্যে ফেলে দিয়ে তার উপরে মাটি চাপাতে হতো। তার মাটি চাপিয়ে দিয়ে, পাথর চাপিয়ে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আপনি আমাকে যেন পাথর চাপিয়ে দিচ্ছেন। আব্বা জান, আপনার সঙ্গে আমি যাব না, এই জঙ্গলের ভেতরে থেকে যাব, আপনার নাম পর্যন্ত হবে, সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে এই
বেইজ্জত সমস্ত কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। মা আপনাকে 2 দুধ পান করে থাকে। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন, এই মায়ের এত সম্মান, এত মর্যাদা আপনার জন্য মা এতটা কষ্ট করেছি। যখন বাচ্চা প্রসবের সময় হয়েছে, যখন তাদের প্রসব যন্ত্রণা উঠেছে, যখন তাদের বিষ বেদনা উঠে গিয়েছে, আর যেন সহ্য করতে পারে না, আল্লাহকে যেন কেঁদে 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 বলছে, আল্লাহ আমার এর পূর্বে মরণ কেন হয়ে গেল না? আল্লাহ তুমি আমার মরণ কেন নিয়ে নিলে না? তার মাকে বলছি, মা তোমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করো। আব্বা জান তোমরা সবাই আল্লাহর কাছে বাপজান আমার, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন। এমন সমাতে যখন প্রসব বেদনা উঠে যায়, অনেক মা, অনেক বোন, অনেক মহিলা তারা যেন সহ্য করতে পারে না, এই পৃথিবী ছেড়ে তারা চলে যায়। মা আমার, বোন আমার, এই যেন বাচ্চা প্রসব করতে গিয়ে তারা যেন বিষ বেদনা, প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না। অনেক মা, অনেক বোন পৃথিবী ছেড়ে চলে যায়। এই জন্য বিশ্বনবী আমার বলছেন যে, হে মহিলারা শুনো, যে মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যাবে, বাচ্চা জন্ম দিতে যে মারা যাবে, ওই মহিলা জান্নাতে যাবে, ওই মহিলা হলো জান্নাতি। সেই মহিলা জান্নাতে যাবে। তবে মা আমার, বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ দিয়েছেন সে সমস্ত আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ আদায় করতে হবে, আমাদের রোজা রাখতে হবে। তো আজকে সারা দিন কেটে গেল, দিনে রাত্রিতে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ কেটে গেল। এই 5 ওয়াক্ত কোন কোন ভাইজান, কোন কোন বাবাজান আমার, কোন মা জননী, কোন বোন আমার 5 ওয়াক্ত সহি ওয়াক্তে সহি টাইমে নামাজ আদায় করেছি? এখানে যতজন আছে এদের মধ্যে, ইনাদের মধ্যে সবাই বলতে পারবে না মাওলানা আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। তাহলে মা আমার, বোন আমার, আপনি জান্নাতে যাবেন। তাহলে আপনাকে আল্লাহ যে বিধান দিয়েছে বিধানকে মানতে হবে। আমি যেটা বলছিলাম যে মা আপনাকে এত যেন সেবা করে, আপনাকে এত যত্ন করে, যত্ন করে আদর দিয়ে 2 বছর দুধ পান করে আপনাকে যেন মা লালন পালন করে বড় করেছে, যুবক হয়েছেন। মায়ের যেন স্তন চুষে চুষে আমরা যেন সকলেই বড় হয়েছি,
বড় হয়েছে, রক্ত মাংস আমাদের হয়েছে। মাকে আজকে আমরা এমন ভাবে বেদনা দিয়ে মাকে গালি দিই, মাকে যেন বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা করে থাকি। মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ, মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। এ পারেও শান্তি মাগো, এ পারেও শান্তি মাগো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভুলাই রে মা, সকল ব্যথা ভুলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ, মাগো কেন যে বাঁধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি। ভাইজান বাপজান আমার মা জননীরা খুব ভালো করে শোনন। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত।
আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসম্মানী করা, মাকে মারা, মাকে গালি দেওয়া, মায়ের সাথে অসৎ ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাইলের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন ফয়সালা করে দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করার পরে আর যেন কাউরির ইবাদত করবে না। শুধুমাত্র তোমরা তোমার মাতা পিতার সেবা করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, এবং তাদের মধ্যে যদি দুইজনই থাকে কিংবা একজন থাকে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং তাদেরকে উফ শব্দটিও বলবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার মা যে তোমাকে এত আদর স্নেহ করে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে নিজের মুখের খাবার কেটে তোমাকে খাইয়ে বড় করেছে, এই মায়ের জন্য তুমি দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের যে রহমতের চাদরটা রয়েছে, ভালোবাসার যে চাদর রয়েছে, ওই চাদরটাকে তোমরা বেছে দেবে এবং আল্লাহর কাছে দোয়া করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, যেই মতো আমি যখন শিশু ছিলাম, যখন আমি ছোট্ট ছিলাম, এমন সময়তে আমার মা, আমার পিতা যেই মতো আমাদের উপরে রহম করেছে, আমাদের জন্য যে রহম করেছে, আদর স্নেহ করেছে, আল্লাহ ঠিক ওই মতো তোমার রহমতের চাদরখানা তাদের জন্য বিছিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে ভাইজান, আমার মা, আমার বোনেরা, আমরা অনেকজনই জানি না মায়ের জন্য দোয়া করব, পিতার জন্য দোয়া করব, আমরা অনেকজনই জানি না। ভাই আমার, বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, আজকে এই যে মাহাদ খুলে রাখা হয়েছে, বরেল মাদ্রাসা যে খুলে রাখা হয়েছে, বানাত এবং বানিন দুইটাই চলছে, এই জায়গাতে যদি আপনি আপনার ছেলেকে দেন, এই জায়গার মতো জায়গাতে যদি আপনার মেয়েকে দেন, তাহলে অবশ্যই তারা জেনে যাবে, অবশ্যই তারা জেনে যাবে। ভাইজান, বাপজান আমার, মায়ের কতটা মান দেওয়া হয়েছে, মায়ের কতটা সম্মান দেওয়া হয়েছে, খুব ভালো করে শুনুন আমার ভাইজান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের রাসূল, আপনি একটু আমাকে দয়া করে বলুন তো, আল্লাহর নিকট সবচেয়ে ভালো আমল, সবচেয়ে নেক আমল কোনটি? আল্লাহ পাকের নবী বলছেন, হে ইবনে মাসউদ শোনো, আল্লাহর নিকট সবচেয়ে ভালো আমল হলো, সবচেয়ে নেক আমল হলো, আফজল আমল হলো সময়ের উপরে নামাজ আদায় করা। করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবী শুনো, তারপরে হলো তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আবার আমাকে বলেন তারপরে কোন আমল রয়েছে যেটা আল্লাহর নিকট সবচেয়ে আফজাল, সবচেয়ে ভালো, একটু আমাকে আপনি দয়া করে বলে দিন। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবী শুনো, তারপরে হলো আল্লাহর পথে জিহাদ।
জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ, আল্লাহর পথে জিহাদ। তাহলে একবার বলুন তো, যে মায়ের যেন সেবা আপনাকে করতে হবে, আল্লাহ পাকের নবী আল্লাহর পথে জিহাদ থেকে বেশি যেন মান্যতা দিয়েছেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, জিহাদ ফি সাবিলিল্লাহর পরে, জিহাদ ফি সাবিলিল্লাহর পূর্বে, আগেই বিশ্ব নবী আমার বললেন যে তোমার মা, তোমার পিতার সাথে ভালো ব্যবহার করা। একবার বলুন তো ভাইজান বাপজান আমার, আমরা এখানে আজকে যতজন বসে আছি, যতজন বাজারে আছি, যতজন ঘোরাফেরা করছে, বাড়িতে আছে, আমার শব্দ শুনতে পাচ্ছেন, আপনি বুকে হাত রেখে বলেন যে আপনার মায়ের সাথে আপনার মা যতটা আপনাকে মান সম্মান দিয়ে, যতটা আপনাকে আদর স্নেহ দিয়ে আপনাকে মানুষ করেছে, এতটা আপনি তার থেকে অনেক নিম্ন গুণে, তার থেকে সম্মান আপনি মায়ের সাথে করেছেন। একবার চিন্তা করে দেখুন ভাইজান বাপজান আমার, একটা ছোট্ট করে ওয়াকিয়া আপনাকে আমি শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। মা যদি আপনাকে কোনো কথা বলে থাকে, আপনি যদি সেটাকে না মানেন, মা আমার বোনেরা আমার, এটা এদের মধ্যে যেন বেশি বেশি হয়ে থাকে। মা যখন তার মেয়েকে কোনো কথা বলে থাকে, এমন সময়তে ওই বোন, ওই মেয়ে তার মায়ের কথা শুনে না। যদি আমরা না শুনে থাকি, তাহলে খুব ভালো করে শুনে রাখুন যে আমাদের সাথে কি হতে পারে। একজন রাবি, তার নাম হচ্ছে আওয়াম বিন হাওসাব, তিনি বলছেন যে আমি একদা একজন যেন, তিনি বলছেন যে আমি একদা আসরের নামাজ আদায় করার পরে একটা কবরস্থানের দিকে গেলাম, এবং যে আমি সেই কবরস্থানের মধ্যে দেখলাম যে একটা কবর ফেটে একজন লোক বের হয়ে আসলো। আমার বোন আমার, ভাইজান আমার, খুব ভালো করে শুনবেন। তিনি বলছেন যে একটা কবর ফেটে যেন একটি লোক বের হয়ে আসলো, তার উপর ধড়টি হলো গাধার মতো এবং নিচন ধড়টি হলো মানুষের মতো। এমন একজন লোক কবর ফেটে বের হলো, বের হওয়ার পরে সে 3 বার গাধার মতো চিৎকার করলো, আবার যেন সেই কবরের দিকে চলে গেল, কবর যেন আবার মিলে গেল। যেমন আগে তার কবরটি ছিল, ঠিক ওই মতোই যেন কবরটি হয়ে গেল। খুব ভালো করে শুনবেন। এবারে আওয়াম বিন হাওসাব বলছেন যে আমি যেন এই কথাটি দেখে, এই দৃশ্যটি দেখে আমি যেন অবাক হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে। একজন লোক বের হয়ে আসলো, আবার সে কবরের দিকে চলে গেল। এমন সময় একজন মহিলাকে দেখতে পেলাম। ওই মহিলাটিকে আমি বললাম যে হে আমার মা, আপনি একটু বলুন তো, আমি যে দৃশ্যটা দেখলাম এটা কেন এমন হলো, কেন এমন? এবারে সেই বুড়ি মহিলাটি বলছে, ওই যে দেখো ওখানে যে বৃদ্ধা বুড়ি মহিলা রয়েছে, ওই মহিলাটি হলো এই ছেলেটির মা। এই ছেলেটি যখন পৃথিবীতে ছিল, তখন যেন তার মা তাকে, সেই ছেলেটি মদ পান করত, নামাজ পড়তো না, দিনের কাজ করতো না। এমন সময়তে মা যেন তাকে বলতো, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরো, তুমি যেন মদ পান করছো, এই মদ ত্যাগ করে দাও, মদ পান করবে না।
বেটা আমার নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। যখন তার মা এই কথাগুলো বলেছে, তার মাকে বলছে, মা তুমি শুধু আমার সামনে গাধার মতো চিৎকার করছ, গাধার মতো শুধু আমার সামনে তুমি বলতে থাকছো মা আমার, তুমি এই সমস্ত কাজ, এই সমস্ত কথাগুলো ছেড়ে দাও। যখন এই কথা বলা, ছেলেটি অমান্য করে দিল, স্বীকার করলো না। এবারে ছেলেটি যখন মারা গিয়েছে, তার দাফন কাফন হলো আসরের পরে। এবারে সেই দিন থেকে প্রতিদিন ছেলেটি কবর থেকে উঠে আর 3 বার গাধার মতো চিৎকার করে, আবার যেন সেই ছেলেটি কবরের ভেতরে চলে যায়। ভাইজান আমার মা, আমার বোনেরা, তাহলে একবার ভেবে দেখেন, যদি মায়ের কথা অমান্য করেন তাহলে কি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি সাজা দিতে পারেন। যদি আপনার জন্য মা একটু দোয়া করে দেয়, আপনি কামিয়াব হয়ে যাবেন। আর যদি আপনার মা আপনার উপরে নারাজ হয়ে যদি একটু বদদুয়া দিয়ে দেয়, তাহলে আপনি সারা জীবনে কামিয়াব হতে পারবেন না। ভাইজান বাপজান আমার, মায়ের এতটা মর্যাদা দেওয়া হয়েছে, মায়ের এতটা মান দেওয়া হয়েছে, মায়ের এতটা সম্মান দেওয়া হয়েছে। অনেক হাদিস রয়েছে, অনেক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বয়ান করেছেন মায়ের কতটা, মহিলাদের কতটা মান সম্মান রয়েছে। আমি যে হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অসম্মানী করা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, মেয়েদেরকে হত্যা করা, মেয়েদেরকে জীবিত দাফন করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মহিলাদের প্যান্ডেল থেকে 3000 একবার এবং আর একবার 1400 টাকা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের সকলের দানকে কবুল করো। আল্লাহ তুমি এই সকল দানীদের দানকে কবুল করে নিয়ে তাদের হায়াতকে বাড়িয়ে দাও। তিনাদেরকে আচ্ছা, ইসরাইল সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দাকে, তোমার মাদ্রাসাকে কত ভালোবাসে, এই বলে 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দান, আমি মহিলাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, মহিলাদের তরফ থেকে 2 টাকা কম 8000 টাকা উঠেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে মাবুদ, তোমার বান্দীদেরকে দেখো 100, 200, 500 করে অনেক জনে অনেকগুলো টাকা দিয়ে আল্লাহ তোমার এই দ্বীনি মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। আল্লাহ তুমি তাদেরকে দ্বীনের খাদেমা হিসাবে কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। পূর্ব মাটিহারি থেকে আব্দুল মাতিন সাহেব 1000 টাকা দিয়েছেন, দুয়ার দরখাস্ত করেছেন। আচ্ছা, আল্লাহ ভালো রাখো। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আব্দুল মাতিন সাহেব পূর্ব মাটিয়ারি থেকে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মেলিকতলা থেকে নাসিম আক্তার আছেন কি? এটা মাদ্রাসা, এখানে বানাত বানিন দুটাই আছে নাকি? জি আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে সবাই শিক্ষা অর্জন করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলকে কবুল করেন। 4000, 5000 করতে হবে, ইনশাআল্লাহ হবে।
মাও আছে, তাদেরকেও পড়াশোনা করান ইনশাআল্লাহ। তিনাদের ব্যবস্থা করতে হবে। আপনাদের কাছে বেশি নয়, 1000 টাকা করে 5 জন আসুন, আর 500 করে 30 জন আল্লাহর ওয়াস্তে আসুন ইনশাআল্লাহ। আমরা যা খাবো পরবো সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আমাদের শ্বাস বন্ধ হবে, আমরা পৃথিবীতেই থেকে যাব। করেন ইনশাআল্লাহ। এই এক মাসের রিচার্জ তো প্রায় 500 টাকা লেগেছে নাকি? যাই হোক, 500 করে 30 জন আসুন ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য সাদকায়ে জারিয়া হবে। আল্লাহ দেখো, তোমার একে বান্দা স্বভাবই যে ছিল 200 টাকা মাওলা তোমার রাহে দিল, এ দানের দান মাওলা কবুল করিবে। হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আব্দুস শুকুর মাদানী সাহেব কে হলো ভাতিজা, তো আচ্ছা বড় জোড়া আর ভাতিজা হলো, তার মানে চাচা বড় ভাতিজা ছোট নাকি? তো চাচার লিয়াই তো মাদ্রাসা চালাইতে হবে, তো ইনশাআল্লাহ এটার ডবল করতে হবে ইনশাআল্লাহ। সালাম মুসাফা হলো, আর হয়তো দেখা হয়েছে কি হয়নি, বিশেষ ভাবে আমি এসেছি, আর আপনার জন্য দোয়া হবে। 10,000 করেন, এটা মাদ্রাসার জন্য, আখিরাতের এটাই হলো পুঞ্জি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বদলা দেবে। 5,000 হলো, 5,000 কম হয়ে গেল, জিএসটি কাটলেন, অত কাটতে হবে না, আর 1000 করেন, 7,000। জি দেখেন, আর 1000 হবে। কি নাম বললেন? কি নাম যেন? আব্দুস শাকুর আলহামদুলিল্লাহ। আব্দুস শাকুর সাহেব 6,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো, আব্দুস শাকুর তিনি 6,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ জানি না মাতা পিতা কি অবস্থায় রয়েছে, আল্লাহ গো তুমি তাদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি বিশেষ ভাবে এই ভাইজানকে দিনের খাদেম হিসাবে কবুল করে নাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি আজাব হইতে। আমি গুনাহগার বান্দা তোমার দোয়া দিব কত, নেকি দাও আল্লাহ তুমি তাকে ওয়াফরন্ত। আমিন আল্লাহুম্মা আমিন। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভাইজান বেশি নয়, আমি 500 করে চেয়েছি। একদিনের মেহনতের টাকা, একদিনের মজদুরির টাকা আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার মতো যেখানে গরিব মিসকিনদের
কি নাম? আব্দুল হান্নান সাহেব। 1000 পারা যাবে না? একজন চেয়েছিলাম। জি ইনশাআল্লাহ হবে। আচ্ছা 500 তো দিয়েছেন, যাই হোক 30 জনের মধ্যে একজন হয়ে গেছে 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এক ইমানদা দেখো তোমার এখানেতে ছিল 500 টাকা, মাওলা তোমার রাহে দিল। আল্লাহ খুব ভালো রেখেছে। 1000 টাকা করেন ভাই, জি ইনশাআল্লাহ হবে। এখানেই বাড়ি না? বাড়ি কোথায়? আচ্ছা বরেলি বাড়ি। তো আবার হয়তো দিয়ে দেবেন, যদি না হয় তো ফোন পে দিয়ে দেন। জি 1000 টাকা করেন, ইনশাআল্লাহ হবে। কি নাম বললেন যেন? জাহির আলম। আল্লাহ দেখো জাহির আলম 500 টাকা দিয়েছে। 500 টাকা নিব না, 1000 না হইলে হাত ছাড়িব না। ইনশাআল্লাহ হবে ভাইজান, জি লিখে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ দেখো জাহির হোসেন স্বভাবই চেয়েছিল 1000 টাকা, মাওলা তোমার রাহে দিল। আর 100 দিলেই তো 500 হয়ে যেত ভাইজান। আর 100 টাকা দেন, 500 হয়ে যাবে। জি আল্লাহ দেখো আর একজন ভাই আমার 400 টাকা দিয়েছে। আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম? মোহাম্মদ সামাউন। আল্লাহ দেখো তোমার বান্দা এখানেতে ছিল, আর যেন 500 টাকা তোমার রাহে দিল। এটা নির্দান মাওলা করিবে কবুল, মিটাইয়া দিবে আল্লাহ জীবনের ভুল। আরো একই এই মত স্বভাবই চেয়ে আসিয়া 500 টাকা দিল তোমাকে ভাবিয়া। আরো একজন 100 টাকা দিল। আল্লাহ তুমি এ দানীদের দানকে করো গো কবুল। এ সকল দানীদের দানকে বুরাক বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমে রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর না? কি নাম ভাইজান আপনার? জি তাজারুল হক। 300 টাকা দিয়ে দেন। 200 টাকা, 300 টাকা আমার ভাইজান ওই তাজারুল হক। 250 করে 500 দিয়েছেন। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখো দুইজন 250 করে দিয়েছেন। আল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দা তাজারুল সাহেব যেন 250 টাকা দিয়েছেন। আর একজন ভাই আমার 250 টাকা দিয়ে 500 দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমিন আল্লাহুম্মা। কে এটা দিয়েছে? সৈয়বুর রহমানের মা। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো মাওলানা সৈয়বুর রহমান সাহেব রাত দিন এক করে মেহনত করে যেন চলে যাচ্ছে। তার মা 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ গো তুমি তাকে দিনের খাদেমা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। একই তাজিরুল ভাই ফের স্বভাবই ছিল 250 টাকা, মাওলা তোমার রাহে দিল। একই কথা শুনিলাম কানেতে, এই দান দিয়েছে তার মাতা ও পিতার জন্যতে। মাতা পিতা নেই, বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে শয়ান। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি নিজ রহমতে। আমিন আল্লাহুম্মা আমিন। মা বোনদের তরফ থেকে অনেকগুলো এসেছে, কিন্তু এখনো মা বোনদের তরফ থেকে গত বছরে এসেছিলাম। মায়েরা বোনেরা আমার অনেকজন গয়না দিয়েছিল, আঙ্গুঠি, গলার চেন এবং পায়ের পাতা, এই সমস্ত জিনিস দিয়েছিল। আজকেও ইনশাআল্লাহ পাবো, কিন্তু একজনও এখনো আসেনি। আসুন কোন মা কোন বোন এমন আছেন, একটা জন আপনি দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আপনার জন্য বিশেষ ভাবে দোয়া হবে। মা আমার বোন আমার। আর 500 করে আমি 30 জন চেয়েছিলাম, প্রায় 4 থেকে 5 জন হয়ে গেছে। আসুন চটচট করে আল্লাহর বান্দারা আসুন, যিনারা হয়তো বাইরে আছেন একটু আসুন দয়া করে। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। শাহ সিকান্দার মরিবার কালে
এই ওয়াসিয়াত করেন অরিস সকলে, মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার। মরিলে আমার তরে শুনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার। সকলেতে মিলে জুলে খাটলেতে করে, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর, এই হাল দেখে মর, যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের বাদশাহ, সাত মুলুকের বাদশাহ সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাইজান, আমাদের মাল ধন সম্পদ সমস্ত কিছু থেকে যাবে, যা আমরা খাচ্ছি পরছি এটা আমাদের, আমরা খেলাম পরলাম, তারপরে যেটা আমরা দান করব সাদকা করব সেটাই হলো আমাদের। বাকি যেগুলো আপনি রেখে চলে যাবেন আপনার কোনো কাজে আসবে না। আপনার ওয়ারিসিনেরা এই মাল ধন সম্পদকে তারা খাবে। আপনার জন্য যদি ইচ্ছা হয় তাহলে দান করবে, না হলে না করবে। আপনি নিজে দান করে যান। এই পৃথিবীটা হলো সঞ্চয়ের জায়গা। অনেক জনের মা, অনেক জনের পিতা কবরবাসী হয়ে গেছে, অনেক জনের ছেলে কবরবাসী হয়ে গেছে। তাদেরকে স্মরণ করে তাদের জন্য 500, 1000 যতটা পারবেন আপনারা দেন। একজন সাহাবিয়া আল্লাহর রসুলকে বলছেন, আল্লাহর রসুল আমার মা হঠাৎ করে মারা গেছে, আমার মা কোনো কথা বলতে পারেনি। আমি এটা মনে করছি, আশা করছি যদি আমার মা কথা বলতে পারতো তাহলে অবশ্যই আমাদেরকে ওয়াসিয়াত করতো দানের, যে বেটা তোমরা দান করিও। কিন্তু মা আমার কথা বলতে পারেনি। আল্লাহ রসুল, যদি আমার মায়ের পক্ষ থেকে আমরা দান করি তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা, সেটার নেকি পাবে কিনা? আল্লাহ রসুল বললেন হ্যাঁ পাবে। তাহলে ভাইজান, অনেক জনের মা, অনেক জনের পিতা, অনেক জনের বাবা, অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, কবরে চলে গেছে। তাদের জন্য আজকে এই মাদ্রাসাতে সাদকায়ে জারিয়া হিসাবে আপনি দিয়ে যান। যতটা পারবেন 200, 400, 500, আপনার পকেটে যদি 10 টাকাও থাকে আপনি দিয়ে যাবেন। এই মাদ্রাসা থেকে আপনি যেন মহাব্বত রাখবেন, আপনি খালি হাতে এই জায়গা থেকে যাবেন না আল্লাহর ওয়াস্তে। এবং মা বোনেরা আমার, একজনের কাছে আমি চেয়েছিলাম একটা আঙ্গুঠি, এই দিয়ে যান, ইনশাআল্লাহ আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আশা করি পাবো। চট করে আসুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ে, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই। এ কথাটি কানে তোলে নাও, আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে। এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি জানা কি তোর নাই। এ কথাটি কানে তুলে নাও রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে না। আচ্ছা, এই ছেলেদের প্যান্ডাল থেকে চাদরে করে 3300 টাকা, তার মধ্যে 5 টাকা কম, 3300 টাকা, 3295 টাকা এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে দেখো, যে যতটা পেরেছে 200, 500, 10, 20 যা যা পেরেছে, আল্লাহ তোমাকে রাজি করার জন্য এই শীতের সময়
বসে আল্লাহ তোমার বান্দারা দান করেছে, আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ তুমি তাদের দিনের খিদমত করনেওয়ালা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মহিলাদের তরফ থেকে নারায়ে তাকবীর। আমি যে চেয়েছিলাম একখানা আঙ্গুঠি চলে এসেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দিকে দেখো নিজের আঙ্গুল থেকে, হাত থেকে খুলে একখানা আঙ্গুঠি দান করেছে। আল্লাহ তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে বিপদেতে, আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজবিল বাস রব্বানা ওয়াসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আরো একই এই মতো এক ভাই সভা বিচে ছিল, 300 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমি গুনাহগার বান্দা তোমার দোয়া দিব কত, নেকি দাও আল্লাহ তুমি নিজ মন মতো। আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়। আমিন, আল্লাহুম্মা আমিন। লেখা আছে নাকি এখানকারই? তাহলে 1000 টাকা পারা যাবে না? ইনশাআল্লাহ হবে। একদম তরতাজা যুবক মানুষ 1000 কি, তার পাঁজরে যদি আর একটা শূন্য দেওয়া যায় তাও পারবে নাকি? আচ্ছা 1000 টাকা, তাহলে 500 লিখে দে না। কি নাম ভাই? নারে তাকবীর। আব্দুল হাকিম ভাই আমার 1000 টাকা, মাশাআল্লাহ। বরেলি আব্দুল হাকিম। আল্লাহ দেখো আব্দুল হাকিম ভাই সভা বিচে ছিল, 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। হাকিম ভাইয়ের সামান হয়ে যান। কি নাম? সুলতান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা সুলতান সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। একই দেখো আব্দুল হাকিম এবং সুলতান ভাই সভা বিচে আসিয়া দুইজনে 1500 টাকা দিল দানিয়া। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াসিম আকরামের মা 500 টাকা দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দি মাতা জান, আল্লাহ দেখো পর্দা থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ জানি না অনেকজন আত্মীয় স্বজন হয়তো কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দিও। আল্লাহ তুমি তাদের কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে একটা আঙ্গুঠি পেয়েছি, হয়তো কোনো বোনামার দিয়েছে। দ্বিতীয় নাম্বারে একজন আসুন ইনশাআল্লাহ, বোনামার চটচট করে আসুন ইনশাআল্লাহ। আজকে যদি আপনি হয়তো হাত থেকে খুলে এই অলংকার গয়না আপনি দিচ্ছেন, ইনশাআল্লাহ আপনাকে কাল জান্নাতের মধ্যে আপনাকে দেওয়া হবে। পারভেজ আলম, আব্বা মা আছে? আব্বা নেই, মা মারা গিয়েছে। কে? আব্বা মারা গিয়েছে, মা আছে? মা আছে, আব্বা মারা গিয়েছে। ভাই 1000 পারা যাবে না এটা? ভাইজান 1000 করা যাবে না এটা? হ্যাঁ 1000 করেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে হয়ে যাবে। আল্লাহ দেখো তোমার বান্দাকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। কবরবাসী হয়েছে,
মা রয়েছে আল্লাহ তুমি তার মাকে শেফায়ে কামেলা আজলা দিও আল্লাহ তুমি তাকে সেহাতিয়াব রাখিও আজহাবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে আপদ আযাব থেকে আল্লাহ তুমি উদ্ধারিয়ে নেবে রব্বানা তাকাব্বাল ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আল্লাহুম্মা আমিন। যে মেয়েদের দিকে মেয়ে ভলেন্টিয়ার আছে যদি হয় তাহলে আপনারা এখন না থাকলে পরে লিখে দেবেন দিয়ে দেবেন। এবং মা বোন আপনাদের কাছে দ্বিতীয় নম্বরে একটা গয়না চেয়েছিলাম আসেন আমাদের মালধন সম্পদ সমস্ত কিছু থেকে যাবে আমাদের সঙ্গে কিছুই যাবে না। কবি বলছেন মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন মুসলিম হইলে কাফনে মুসলিম হইলে কবরে খ্রিস্টান হইলে কফিনে মাশাআল্লাহ মহিলাদের তরফ থেকে 2035 টাকা এসেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দীদেরকে 100 200 10 20 50 করে 2035 টাকা দিয়েছে আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ জানি না যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে পূরণ আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ কতজনের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আল্লাহ জানি না কবরে কি অবস্থায় রয়েছে আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ তুমি দয়াশীল আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার আসুন চট করে আরো আপনাদের সামনে বক্তা আছে আপনারা তার মুখ থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকবেন চট করে আপনারা দিয়ে দেন। এই মাদ্রাসা একটি বিশাল মাদ্রাসা চলছে যেখানে বানাত এবং বানিন দুটাই যেন ব্যবস্থা রয়েছে সেখানে ছেলে মেয়ে সকলেরই পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছে আপনারা সকলেই আপনাদের হাত থেকে বাড়ান ইনশাআল্লাহ আপনাদের এই দানগুলো সাদকায়ে জারিয়া যেন হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেই। আসুন চট করে আসুন। আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি আমি আল্লাহ না চিনিলাম রাসূল না মানিলাম মানব জন্মে করিলাম কি
আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙ্গের তখন পুত্র পরিজন সকলে বলিবে তখন পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচিরে মন আমার এই জঞ্জাল মরিলে বাঁচি আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি ভাইজান আসুন চটচট করে এখনো 30 জন কিন্তু পূর্ণ হয়নি 500 করে আমি বেশি চাইনি আল্লাহর নবী বলেছেন দাউ মারাযাকুম বিসসাদাকাতে তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে সেই অসুখী ব্যক্তিদের চিকিৎসা করাও দান করে সাদকা করে ভাইজান এই দান সাদকা করতে গেলে এমন অসুখ রয়েছে যে আপনার ডাক্তারের কাছে যেও সেটা চিকিৎসা হচ্ছে না সেটার ইলাজ হচ্ছে না কিন্তু যদি আপনি আল্লাহর হস্তে আল্লাহকে রাজি করে আল্লাহকে বলে আল্লাহ আমার এই অসুখ হয়েছে আল্লাহ তুমি হাকিম আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার আল্লাহ তুমি আমার এই অসুখকে ভালো করে দিও আল্লাহ তুমি আমার অসুখকে ভালো করে দিও সুস্থ করে দিও যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে বিশ্বনবী বলছেন দাউ মারাযাকুম ভাইজান আর বেশি নয় শুধু কয়েকটা মিনিট চট করে আসুন বিশ্বনবী বলছেন দাউ মারাযাকুম বিসসাদাকাতে বিশ্বনবী বলছেন তোমরা তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে তাদের চিকিৎসা তোমরা দান করে সাদকা করে তাদের চিকিৎসা করাও তাদের ইলাজ করাও ভাইজান বাচ্চারা আমার খুব ভালো করে শুনুন একটি ছোট করে ঘটনা আপনাদেরকে আমি বলছি একজন ডাক্তারের নাম হলো ডাক্তার ঈসা মারজুকি এই ডাক্তার দামেস্কের মাটিতে একটি বিশাল বড় হসপিটালে সে যেন ডাক্তারি করতেছিল চাকরি করতেছিল হঠাৎ করে ডাক্তার ঈসা মারজুকি যেন অসুস্থ হয়ে গেল এবারে যেন ডাক্তাররা বলছে হে ডাক্তার ঈসা মারজুকি তুমি যেন তোমার যতগুলো চেকআপ রয়েছে তুমি সমস্ত চেকআপ করাও এবারে চেকআপ করাতে করাতে যতগুলো তার চেকআপ ছিল যতগুলো টেস্ট ছিল সমস্ত কিছু করা হলো এবারে ডক্টরের দলে একটা বেঞ্চে এসে বসে গেল তার রিপোর্ট গুলো এক এক করে দেখতে লাগলো দেখতে 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 বলেছে হে ডক্টর ঈসা মারজুকি তুমি পৃথিবীতে আর কয়দিনের মেহমান কয়দিন তুমি পৃথিবীতে থাকবে তারপরে তুমি চলে যাবে তোমাকে যে অসুখ হয়েছে তার নাম হলো ক্যান্সার এই বিশাল বড় অসুখ তোমাকে হয়েছে মাশাআল্লাহ খাজা নামে একজন ভাই আমার 1111 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো শাহিদা নামে মাশাআল্লাহ দ্বিতীয় নম্বরে আঙ্গুঠি চলে এসেছে তাহলে দ্বিতীয় নম্বরে এসেছে 3 নম্বরে অবশ্যই পাওয়া যাবে আসুন আল্লাহ দেখো শাহিদা নামে একজন ব্যক্তি তোমার ছিল আল্লাহ একটা আঙ্গুঠি তোর যেন হাত থেকে খুলে দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও আল্লাহ দেখো তোমার একজন বান্দা খাজা যেন নামে একজন ভাই আমার 1111 টাকা দিয়েছে
যে ভাইয়া যারা হয়তো এখনো দেননি, আপনারা হয়তো মনে আশা করেছেন দিবেন, চাদর পূর্বে আপনারা দিয়ে দেবেন, মৌলানা সাহেব থাকবেন বক্তব্য দিবেন, তার হাতে আপনারা দিয়ে দেবেন, সাইডে টেবিলও দিয়ে দিতে পারেন। আর শেষের সময় দোয়া করি যে আল্লাহ যেন আমরা বেশি বেশি করে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারি, দ্বীনি শিক্ষা। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেন আমরা মহিলাদের মেয়েদেরকে মান সম্মান দিতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা এখন পর্যন্ত এই মাদ্রাসার জন্য যতগুলো দিয়েছি, দান করেছি, আল্লাহ তুমি একে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহ অনেকজন অসুখ রয়েছে, আল্লাহ তুমি তাদের সেহাতে কামেলা আজেলা দাও। আল্লাহ অনেকজন কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও, করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে কি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সুন্দরভাবে আমরা বক্তব্য শুনছিলাম ফজিলাতুল শেখ জনাব হুমায়ুন কবির সাহেবের কাছ থেকে। আমরা কি মন হচ্ছিল যে আরো শুনি, তাই আমরা এখন আমাদের প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব আব্দুল জব্বার রহমানী সাহেব মুর্শিদাবাদ থেকে আগত আমাদের প্রধান বক্তা জনাব আব্দুল জব্বার সাহেব আজকে খুব সুন্দরভাবে আপনি বক্তব্য রাখবেন। আমরা যারা দোকানে এখানে ওখানে আছি, সুন্দরভাবে এসে বক্তব্য দেব। শেখকে আমি গুজারিশ করব, আমাদের জেলা পরিষদ জনাব ভাই আব্দুর রহিম সাহেব এসেছেন, তার জন্য শেখকে আমি গুজারিশ করব যে আপনি 2 মিনিট থামেন। আমাদের জেলা পরিষদ আব্দুর রহিম সাহেবের কাছ থেকে আমরা দুটা কথা শোনার পর ইনশাআল্লাহ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র জলসার সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা সুশিক্ষিতা ইসলাম দরদি মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ রূপে মহান আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এবং এই জালসায় সকলেই সমবেত হতে পেরেছি, যার জন্য মন থেকে অন্তর খুলে সকলেই বলেন মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা আমাদের এলাকায় বছরে হয়তো মিনিমাম 10টা জালসায় আমরা অংশগ্রহণ করছি ঠিক, কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা সঠিক শিক্ষায় শিক্ষিত করব, তার উদ্দেশ্য নিয়ে এই দ্বীনি মাদ্রাসা, যে মাদ্রাসায় লেখাপড়া করালে আপনার সন্তান প্রথমে নিজের ধর্মটাকে ভালোভাবে চিনবে, বুঝবে, তার সাথে সাথে দুনিয়া করে খাওয়ার মতো দুনিয়াবি ভাষা আরবি সহ ইংরেজি, বাংলা, উর্দু, হিন্দি, ম্যাথমেটিক্স এই সমস্ত বিষয়ে যোগ্য শিক্ষক দ্বারা সুশিক্ষিত হোক, এই উদ্দেশ্য নিয়ে এবং এই মাদ্রাসার উন্নতি কামনা করে আজকের জালসা। আমরা জালসায় এসে 10% মানুষকে দেখতে পাচ্ছি যে আমাদের এই
দিনী আলোচনা, হাদিস কোরআনের আলোচনায় অংশগ্রহণ করছি। আর 90% মানুষ মনে করছি যে হয়তো ইসলাম এইরকমই পারমিশন দিয়েছে যে বড় করে মেলা জালসাতে বসাতে হবে, আর এই মেলায় বহু কিছু কেনাকাটা করতে হবে, হয়তো এটাই নাকি আমাদের সংবিধান। শুধরিব তো শুধরিব কখন? মহান আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে, প্রায় অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, মানুষ যখন পথভ্রষ্ট হয়ে গেছিল, বাবা ছেলেকে চিনতো না, ছেলে বাবাকে চিনতো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর মাটিতে আবির্ভাব ঘটেছিল। উনি কুসংস্কারকে দূর করতে এসেছিলেন, মহিলাদের ইজ্জত দেওয়ার কথা বর্ণনা করেছেন, মানুষকে মানুষের সেবা করার পরামর্শ দিয়েছেন। আর আজকে আমরা মনে হচ্ছে ওই 1450 বছর ব্যাকে চলে যাচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। তাই অনুরোধ করব, কমিটি সহ এলাকাবাসী, বয়স্ক, গুরুজন, শ্রদ্ধেয়, সম্মানীয় ব্যক্তিবর্গ, কখন শুধরাবেন নিজেকে, আমাদের সমাজকে কখন শুধরাবো? খুব দুঃখর সহিত কথা দু চারটা বললাম। আপনাদের মতোই সাধারণ পরিবারের একজন ছেলে আমি। মাওলানা মতিউর রহমান সাহেবের সাথে একদিন আলোচনা করছিলাম যে আমাদের ব্লক লেভেলে প্রত্যেকটা মাদ্রাসা কমিটির সম্পাদক এবং হেড মোদাররেসকে নিয়ে ব্লক লেভেলে আমাদের একটা আলোচনা করা উচিত, যে এই কুসংস্কার, এই মেলা থেকে আমাদের সমাজকে কি করে বাঁচানো যায়, তার জন্য একটা ভাবনা করা উচিত আমাদের। তাই অনুরোধ করব, আগামী দিনে জালসা হোক, দিনী আলোচনা হোক, মাদ্রাসার স্বার্থে, নিজ নিজ স্বার্থ মতো আপনারা নিশ্চয়ই মুক্ত হস্তে এই শিক্ষা প্রতিষ্ঠানকে, হাদিস কোরআনের আলোচনা যেখানে হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার স্বার্থে আপনারা দান ধ্যান অবশ্যই করেন। আর আগামী দিনে সমাজকে কি করে বদলানো যায় তার জন্য সকলে একটু ভাবুন। এই সংক্ষিপ্তভাবে দু চারটা কথা বলে সকলকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, সালাম, আদাব জানিয়ে আমি আমার কথা এখানেই সমাপ্ত করলাম। মহান আল্লাহ পাক যেন আমরাকে অনেক কুসংস্কার থেকে হাদিস কোরআনের পথে চলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা জেলা পরিষদ সাহেবের কাছ থেকে খুব মূল্যবান আলোচনা শুনছিলাম। আর দেরি না করে আমরা এখন ফজিলতুল শেখ জনাব আব্দুল জব্বার সাহেবকে শুনবো। শেখ আব্দুল জব্বার সাহেব। করণদিঘি বিধানসভার এমএলএ সাহেব শ্রী গৌতম পাল সাহেবের পক্ষ থেকে এই জালসায় 10,000 টাকার দান করেছেন। আল্লাহ যেন এই দুনিয়াতে এর বদলা দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.